আপনারা কি কখনো এরকম ছোট ছোট ভাপা পিঠা দেখেছেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজকে আমি আমার মিনি কিচেনে ভাপা পিঠা তৈরি করব। এর জন্য প্রথমে আমি চালটাকে ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। শীত তো চলেই যাচ্ছে, এদিকে আমি কোনো রকমের ভাপা পিঠা বা কোনো রকমেরই পিঠা বানানো হয়নি আমার মিনি কিচেনে, তাই আজকে ভাবলাম যে ভাপা পিঠা বানাই। এদিকে তো আমার কোনো কিছুই নেই, না ভাপা পিঠা সাজ আছে না মিঠাই আছে, কিছুই নেই। তারপরেও ভাপা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে আমি ভাপা পিঠা সাজ বানানোর জন্য একটা মশারি কেটে তারপরে ভালোভাবে ওয়াশ করে বেঁধে নিচ্ছি পাতিলার মুখে। ছোট্টকালে মাকে দেখতাম অনেক ভাপা পিঠা বানায়, সেটা মনে করে আজকে আমি ভাপা পিঠা বানাবো। মশারিটা চারপাশে কেটে দিতেছি, না হলে আগুন ধরে যেতে পারে। এখন আমি চারপাশটা কেটে তারপর পানি গরম দিয়ে দিব চুলার ভিতরে। এদিকে আমি প্রস্তুতি তৈরি করব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কবে যে ইউটিউবের চোখে পড়বো জানি না, ভিডিও ছাড়তেই আসি, বাকিটা আল্লাহ ভরসা। আর আপনারাই পারেন আমার শখ পূরণ করতে, তাই বেশি বেশি একটু কমেন্ট করবেন আর বেশি বেশি আমার ভিডিওগুলা দেখবেন। আর এদিকে আমি চালটা গুঁড়ি করে নিয়েছি অনেক আগেই, তারপরে এখন আমি একটু রোদে রেখে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু ঢাকনা নেই এর জন্য আমি একটা মুখা নিয়েছি। এখন আমি এখানে গুঁড়ি দিয়ে দিব পরিমাণ মতন, তারপর আমি একটু গাজর দিয়ে দিব মিঠাইয়ের পরিবর্তে, আর দিয়ে দিব পরিমাণ মতন একটু চিনি, তারপরে গুঁড়ি দিয়ে ভালোভাবে ঢেকে দিব। আমি তো প্রথম পিঠাটা দেখে অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম, যেহেতু আমার গুঁড়িটাও তেমন ভালো হয়নি, কোনো কিছুই ভালো হয়নি, তারপরে এত সুন্দর হবে কখনো ভাবিনি। এখন আমি ভাপে দিয়ে দিব। একটা মশারির কাপড় নিয়েছি, সেটাতে ভালোভাবে ঢেকে তারপরে ভাপে দিয়ে দিব। প্রথমে আমি এমনি মুখা শুদ্ধা দিব, তারপরে একটু পরে ঢাকনা উঠিয়ে তারপর মুখাটা আমি সরিয়ে ফেলবো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি এদিকে ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, একটু পরে হয়ে সারলে তারপর আমি ঢাকনাটা উঠিয়ে বোতলের মুখাটা খুলে ফেলবো। আর আমার ভাপা পিঠাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এদিকে তো বোতলের মুখা থেকে আমার ডোটা বের হচ্ছে না, কি আর করব। দেখুন ভাপা পিঠাটা বেরই হচ্ছে না, কারণ পানির সাথে লেগে গিয়েছে। এখন বের হয়েছে, এখন আমি ভালোভাবে চারপাশটা ঢেকে তারপরে ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এটা দেখার জন্য তো আমার এখনই মন মানছে না কেমন হবে ভাপা পিঠাটা। এদিকে আমি আর একটা তৈরি করে নিব। এখানে আমি গুঁড়ি দিয়েছি আর পরিমাণ মতন গাজর দিয়ে তারপরে চারপাশটা আমি গুঁড়ি দিয়ে ঢেকে দিব ভালো করে, আর চিনি দিয়ে দিব মিষ্টি হবার জন্য। আর ওই পাশে তো আমি বারবার একটু পরপরই দেখতেছিলাম যে আমার ভাপা পিঠাটা সেদ্ধ হয়েছে কিনা, কারণ আমার দেখার জন্য একটু মন মানতেছে না, বারবার দেখতে মন চাচ্ছে যে কেমন হয়েছে আমার ভাপা পিঠাটা। এই তো এদিকে আমার পিঠাটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব, সবকিছু তৈরি হয়ে গিয়েছে। এদিকে আমি ভাপা পিঠাটা উঠিয়ে নিব, হয়ে গিয়েছে। এই ভিডিওটা করা হয়েছিল রোজারও অনেক আগে, আজকে রোজা হয়ে গেছে 11টা, তারপরে এডিট করা শেষ হলো। এতদিন তো সময়ই পাইনি, এখন আস্তে আস্তে এডিট করে ফেললাম। আর দেখুন ভাপা পিঠাটা কত সুন্দর হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে ভালো হবে না, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। যেহেতু মিঠাই ছিল না, কয়েকদিন পর মিঠাই এনে তারপর আমি আবার নতুন করে বানাবো। না এখন তো মিঠাই আছে, যেহেতু রমজান মাস বাসায় মিঠাই আনা হয়েছে শরবত খাওয়ার জন্য। আমি খুব তাড়াতাড়ি আবার ভাপা পিঠা বানাবো মিঠাই দিয়ে। এদিকে আমি আর একটা ভাপা পিঠা বসিয়ে দিয়েছি রেডি করে, তারপর আমি খুলে নিচ্ছি মুখা থেকে, এখন ঢেকে দিব, তারপর সেদ্ধ হওয়ার পর আমি বের করে ফেলবো। আর আমার ভাপা পিঠা দেখে কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর সবার কিন্তু ইফতারি দাওয়াত রইলো, আর রোজার মাস তো শেষ হয়ে যাচ্ছে, তারপর ঈদেরও দাওয়াত রইলো। আর দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, এই রোজার মাসে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে। আর এইদিকে আমার পিঠাটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ।